হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম আর ময়দা দিয়ে পরোটা বানাবো। আর পরোটা বানাবো আমি একদম সহজভাবে। কোনো বেলাবেলি ঝামেলা নাই। হাত দিয়ে এই পরোটাটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আর যেরকম ফুলকো হবে তেমন নরম হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। পরোটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি ১.৫ কাপের মতো ময়দা দিব। আর দিয়ে দিব ১/২ কাপের মতো চিনি। আর দিয়ে দিব ২ চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব ২ চামচ ইস্ট। ইস্ট আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিবেন। নিয়ে এসে এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি। তো অল্প, অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আর বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। অল্প, অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা অপশনাল। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু ডিম দিলে একটু বেশি মজা হয়। তো ডিম দিয়ে সেরা দেখেন আমি খামিরটা কিভাবে তৈরি করে নিছি। খামিরটা একটু সময় নিয়ে হাত দিয়ে এরকম করে ডলে নিবেন। যত ডলে নরম করে নিবেন তত বেশি ভালো হবে। তো এখন আমি দিয়ে দিব মাখন। তো হাতের কাছে যদি বাটারটা থাকে তাহলে অবশ্যই দিবেন। আর যদি না থাকে তো সেক্ষেত্রে বাদ দিতে পারেন। উপরে তেলটা মেখে নিবেন। আমি যখনই কোনো নাস্তার আইটেম করি তখন সন্ধ্যার সময় বেশিরভাগ বানাই। কারণ সন্ধ্যার সময় নাস্তা বানাই তো খেয়ে সেরে পড়তে বসে ছেলে। তো সেজন্য আরকি একটু সন্ধ্যার সময় হয় আর তেমন একটা সময় নিয়ে করা হয় না। এইভাবে পরোটা বানিয়ে যেকোনো কিছুর সাথেই খেতে পারবেন। আমি এই পরোটা বানাইতেছি মাংস দিয়ে খাওয়ার জন্য। কারণ মাংস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। ময়দার মধ্যে মাখন মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ৫ মিনিটের মতো ডেকে রাখবো। ৫ মিনিটে তো খামিরটা আর তেমন একটা ফুলবে না। কিন্তু দেখেন অনেকটা সুন্দর নরম হইছে। তো এরকম করে আমি আবারও হাত দিয়ে ডলে নিব। কেউ চাইলে কিন্তু বেলানি পিঠার মধ্যে রুটি বানায় নিতে পারেন। আমার এইটুকু ময়দার খামির দিয়ে সেটা ৪ টা পরোটা হবে। কেউ যদি বেশি করে পরোটা বানাতে চান তাহলে আরো বেশি করে ময়দা দিয়ে তারপরে পরোটা বানাবেন। এইখানে ৪ টা পরোটা হবে তার জন্য আমি ৪ টা লিচি কেটে নিছি। নিয়ে সেটা হাত দিয়ে ডলে, ডলে এরকম করে আমি সব কয়টা গোল করে নিব। দেখেন আমি একটা বানাই দেখাই দিতেছি দেখেন কেমন করে বানাবেন। তো এরকম করে টান দিয়ে তারপরে গোল করে নিবেন হাতের তালুর মধ্যে নিয়ে সেরে। পরোটা দেখেন আমি কিন্তু একদম পাতলা করে বানাই নাই আবার যে বেশি মোটা সেরকম করেও না। তারপরে একটু মোটা করে বানাইলে দেখবেন যে ভাজার পরে আরো বেশি ফুলে অনেকটা মোটা হয়ে যাবে তো দেখতে সুন্দর লাগবে। তো এরকম করে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে এসে এরকম করে বসাই দিব। তো একটা ডিজাইন উঠবে। তো দেখতে ভালো লাগবে। আমি একপাশে শুধু ডিজাইনটা তুলবো। দেখেন আমি কিভাবে ডিজাইনটা করে নিলাম। এরকম করে আমি সব কয়টা পরোটা বানায় নিব। তো পরোটা বানানো তো হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল আমি হালকা গরম করে নিয়ে এসে এখন আমি পরোটা তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে সেটা উল্টায় পাল্টায় ভেজে নিব। এখানে কিন্তু একদম ডুবো তেলেও ভাজতে পারবেন। আবার যদি বলেন যে না তেল ছাড়া ভাজবো সেক্ষেত্রেও ভাজতে পারবেন। আবার যদি বলেন যে না অল্প তেলে ভাজবো তাও ভাজতে পারবেন। কিন্তু ডুবো তেলে ভাজলে আরো বেশি ভালো ফুলকো হয়। ১ম পরোটা দেখেন ভাজা হয়ে গেছে। আমি কাছ থেকে উঠিয়ে দেখাই দিতেছি। দেখেন কত সুন্দর ফুলছে আর কত সুন্দর একটা কালার আসছে। তো আমি এরকম করে সবকটা পরোটা ভেজে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।